গৃহপ্রবেশে বিশ্বাসের আড়ালে লুকোনো গোপন সম্পর্ক, কলেজের ভিডিও আর আকাশ সেনের দখলে আরিয়া। শুভলক্ষ্মীর এক কথায় ভেঙে যাবে সব সম্পর্ক রায়বাড়িতে। মোহনা রান্নাঘরে রান্না করছিল, এদিকে সুমিত শুভকে বলে, এখন তুই আর বড়দা ভাই আমাদের একমাত্র ভরসা। তোরা দুজন একটু মোহনাকে বুঝিয়ে বল, ওকে আমরা আগের মতোই বিশ্বাস করি আর ঠিক ততটাই ভালোবাসি। মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি, অনেক কষ্ট পেয়েছে। সমিতের কথাগুলো শুনে শুভ বলে, তুই চিন্তা করিস না, আমি মোহনাকে বুঝিয়ে বলবো। পরবর্তীতে মোহনা এসে শুভকে বলে, শুভ, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর কিছু লাগলে বল, আমি বানিয়ে হসপিটালে যাব। তখন শুভ বলে, তুমি এটা কেন করছো মোহনা? তোমার মনের মধ্যে এত কষ্ট চাপা রেখে কেন নিজে নিজে এত কষ্ট পাচ্ছ? কেন তুমি তোমার সবথেকে কাছের বেস্ট ফ্রেন্ডকে বলতে পারছো না তুমি আমার বিপদের সময় পাশে ছিল? এখন তুমি কেন নিজের কষ্ট আমার থেকে লুকিয়ে রাখছ? এরপর মোহনা বলে, আমি তোমাদের সবার চোখে ছোট হয়ে গেছি। আমার নিজের দাদা এমন করবে আমি সত্যি কখনো ভাবিনি। তবে আমাদের স্ত্রীকে আমাদের কাছে ফিরে আনার জন্য যা যা করা লাগে আমি সব কিছু করব। কিছুক্ষণ পরে সেখানে কেশব চলে আসে এবং শুভ বলে, তোর কাকিয়াকে বল স্ত্রীকে আমাদের কাছে ফিরিয়ে আনতে। সামনে আমাদের কত বড় মিশন রয়েছে। কেশব কিছু বলতে যাবেই তখনই একটা ফোন আসতেই কেশব ওখান থেকে চলে যায় এবং শুভ মোহনাকে বলে, কে ফোন করল, যার জন্য আমাদের সামনে কথা বলতে পারল না? পরক্ষণে মোহনা বলে, আমাদের ছেলেমেয়েকে কেশব সাজ অনেক বড় হয়েছে, হয়তো এমন কোনো কথা রয়েছে যেটা আমাদের সামনে বলতে পারল না। তবে তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমাদের বাড়ির মান সম্মান ওরা কিছুতে নষ্ট হতে দেবে না, ঠিক আমাদের কথা ভাববে। অন্যদিকে আমরা কলেজে দেখতে পাই সৌমুর একটা বন্ধুকে আরিয়া তাড়া করেছে। কলেজের সবার মধ্যে থেকে ছেলেটা আরিয়ার থেকে পালানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এবং কিছুদূর যাওয়ার পরেই আরিয়া ও তার বন্ধুরা মিলে সৌমুর বন্ধু ছেলেটাকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায় এবং হাত পা দেয়ার সাথে বেঁধে রাখে। অপরদিকে আমরা দেখতে পাই লাইব্রেরিতে সৌম্য সাজকে পড়া বুঝিয়ে দেয় এবং সাজের সাথে হেসে হেসে কথা বলছিল। এদিকে সাজ বলে, এই চ্যাপ্টারটা আমার কাছে খুব কঠিন লাগছিল, কিন্তু তুমি এখন বুঝিয়ে দিলে এখন মনে হচ্ছে চ্যাপ্টারটা সবথেকে বেশি সহজ। তবে প্রথম দিন থেকে আমার সাথে যেগুলো হচ্ছে, কথাটা বলতেই সাজের মন খারাপ হয়ে যায়। তখন সৌম্য বলে, কলেজের প্রথম দিন থেকে তোমার সাথে যেটা হয়ে এসেছে সেটা আমিও দেখেছি। তারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার মনে হয় তাদের এড়িয়ে চলা উচিত, তাদের পাত্তাই দেবে না। সৌম্যর কথা শুনে সাজ মনে মনে বলে, তুমি যেভাবে বললে পাত্তা না দিলে, কিন্তু ওই আরিয়া তো আমার নিজের দিদি, কিভাবে আমি ওকে এড়িয়ে চলব? অন্যদিকে আড়াল থেকে আরিয়ার বন্ধু লাইব্রেরিতে সৌম্য এবং সাজের একসাথে পড়া বুঝিয়ে দেওয়ার ভিডিও ফোন করে নেয়। পরের সিনে আরিয়া সৌম্যর বন্ধুর থেকে সৌম্যর ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়, এমনকি ফোন নাম্বারটাও নেয়। কিছুক্ষণ পরে আরিয়ার বন্ধু এসে লাইব্রেরিতে সৌম্য এবং সাজের একসাথে পড়া বুঝিয়ে দেওয়ার ভিডিওটা আরিয়াকে দেখিয়ে বলে, মনে হয় ওদের মধ্যে কিছু আছে, ওরা কেমন হেসেলেসে কথা বলছিল, আমি লুকিয়ে ভিডিওটা করেছি, ওরা বুঝতে পারেনি। এদিকে আরিয়া ভিডিওটা দেখে মনে মনে রাগে জ্বলতে থাকে আর বলে, যে ছেলেটা আমার সামনে 2 মিনিট কথা বলতে পারছিল না, আর সে ছেলেটা ওই সাজের সাথে হেসে হেসে গল্প করছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। পরবর্তীতে কিছুক্ষণ পরেই আকাশ আরিয়াকে ফোন করে বলে, বেটা, আমি তোমার কলেজে এসেছি তোমাকে দেখার জন্য, তুমি কোথায় আছো, বাইরে এসো। পরক্ষণে আরিয়া সবকিছু ভুলে বাবা আকাশের কাছে ছুটে বাইরে চলে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা কেশবকে দেখতে পাই। রাস্তায় দাঁড়িয়ে কেশব তার মেয়ে বন্ধুর সাথে কথা বলছিল। কেশব মেয়েটাকে বলে, আমার পরিবারের হিস্ট্রি তুমি বুঝতে পারছো না, অনেক প্রবলেমের মধ্যে আছি, সবকিছু ম্যানেজ করে আমি পরে পরিবারকে বুঝিয়ে বলবো। এদিকে মেয়েটা বলে, আমি তোমাকে অনেক দিন ধরে বলছি আমাদের ব্যাপারে বাড়িতে জানাতে, কিন্তু জানাওনি, এরপরে আমি কিন্তু অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। পরবর্তীতে কেশবের সামনে শুভ চলে আসে এবং কেশব আকাশ থেকে পড়ার মতো চমকে উঠে বলে, মা তুমি এখানে, কিছু বলবে? তখন শুভ বলে, তুই আমাকে দেখে এমন চমকে উঠলি কেন? তাছাড়া আমি ঋষি আর সাজের টিফিনটা দেওয়ার জন্য কলেজে যাচ্ছি। শুভর কথা শুনে কেশব বলে, ঠিক আছে মা, তুমি তাহলে সাবধানে চলে যেও। কথাটা বলেই কেশব ওখান থেকে চলে যায়। তখন শুভ মনে মনে বলে, কেশব মনে হলো আমার থেকে পালাতে পারলে বাঁচে, কিন্তু মোহনা তো বলল আমাদের ছেলেমেয়েরা কখনোই আমাদের দিকে কিছু লুকাবে না। সবকিছুই আমার মনের ভুল, আমি ওদের নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করি। এখন আমার একটাই চিন্তা, ওই আকাশ সেনের জাল কেটে কিভাবে আমার মেয়েটাকে উদ্ধার করব। আগামী পর্বে আমরা দেখতে পাব আকাশ আরিয়াকে খাইয়ে দিচ্ছিল, তখনই শুভ যেতেই আকাশ বলে, কি ব্যাপার শুভলক্ষ্মী, আপনি এখানে পৌঁছে গেছেন? শুভ বলে, আপনার এই খাওয়ানোর হাত থেকে মেয়েটাকে বাঁচাতে এসেছি। তখনই আরিয়া চিৎকার করে বলে, আমি তো আপনাকে কালকে বলেছি, এখন কি স্ট্যান্ড পেপারে লিখে দেব আমি আপনাকে মা হিসেবে মানি না?